আপনি যদি বাংলাদেশের 10 জন মানুষকে জিজ্ঞেস করেন যে আপনার কী অবস্থা, তাহলে অনেকেই বলবে যে আমার শরীরে চুলকানির সমস্যা। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে কেন চুলকানি হয়েছে, তারা বলবে যে বিগত দিনে যে তারা করোনার টিকা নিয়েছিল সেটার সাইড এফেক্ট হিসেবে অ্যালার্জিক রিয়েকশন হয়েছে। কিন্তু যারা এই কমপ্লেনটা করবে তাদেরকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান, তাহলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলবেন যে এটা আসলে কোনো অ্যালার্জিক রিয়েকশন না, এটা হচ্ছে স্ক্যাবিস, যেটাকে আমরা বাংলায় বলি খুশপাচড়া। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে স্ক্যাবিস আসলে কি, স্ক্যাবিস কেন হয় এবং কিভাবে এটা প্রতিরোধ করবেন এবং এটার চিকিৎসা নেওয়ার নিয়মটা কী, এবং হাজার হাজার টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার পরও আপনাদের কেন স্ক্যাবিস বা চুলকানি ভালো হচ্ছে না। তো শুরুতে চলুন জেনে নেই যে স্ক্যাবিস আসলে কি। স্ক্যাবিস হচ্ছে সারকপ্টাস স্ক্যাবি নামক একটি মাইট দ্বারা সৃষ্ট একটি হাইলি কন্টাজিয়াস রোগ, যেটা আমাদের স্কিনে হয়ে থাকে। স্ক্যাবিস আসলে স্ক্রিনে দেখানো যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবির মতো ছোট ছোট ঘামাচির মতো হয়ে থাকে এবং শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। বিশেষ করে আমাদের হাতের আঙুলের যে চিপা রয়েছে, বগল, কুচকি এবং যৌনাঙ্গ, এইসব জায়গায় স্ক্যাবিস সাধারণত বেশি হয়। এবং স্ক্যাবিস হওয়ার পর রোগীরা আমাদেরকে যে কমপ্লেনটি করে, তারা মনে করে যে তাদের স্কিনের নিচে কিছু হাঁটছে বা কুটকুট করে কামড়াচ্ছে, এই ধরনের কমপ্লেন তারা এসে করে থাকে। সারাক্ষণই এটা চুলকানি হতে পারে, বিশেষ করে রাতের বেলায় এই চুলকানিটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা হচ্ছে একটা গুড পয়েন্ট অন্য অন্য রোগ থেকে এই রোগটাকে আলাদা করার জন্য, যে স্ক্যাবিসের চুলকানি রাতের বেলায় প্রচুর পরিমাণে বাড়বে। তো ধরুন আপনি একজন চিকিৎসকের কাছে গিয়েছেন, সে ডায়াগনোসিস করছে আপনার স্ক্যাবিস, তাহলে আপনি কিভাবে চিকিৎসা নেবেন বা এর আগেও চিকিৎসা নেওয়ার পর এই রোগটি কেন আপনাদের ভালো হচ্ছে না। এই রোগটির চিকিৎসার পাশাপাশি প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে। পরিবারের একজন সদস্য যদি আক্রান্ত হয়, তাহলে পরিবারের সকল সদস্যের একত্রে ট্রিটমেন্ট নিতে হবে, কারণ আগেই বললাম এটা খুবই উচ্চমাত্রায় একটা সংক্রামক রোগ এবং ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। আপনি কারোর সাথে শুধু বসবাস করেন, হ্যান্ডশেক করেন, এর মাধ্যমেও সারকপ্টাস স্ক্যাবি দ্বারা এই স্ক্যাবিসটি হতে পারে। তো চিকিৎসা নেওয়ার নিয়মটা আসলে কি? সাধারণত এই রোগের জন্য আমরা যে ক্রিমটি বেশি ব্যবহার করি সেটার নাম হচ্ছে পারমেথ্রিন 5%। এটার সাথে চুলকানি কমানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন ড্রাগ দিয়ে থাকি। যদি সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে, বা সাথে যদি সেকেন্ডারি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে তার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ প্রয়োজন হতে পারে। আমি এখন খুবই সহজভাবে শুধু স্ক্যাবিসের চিকিৎসার কথাটা বলবো। স্ক্যাবিসের জন্য পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা হয়। যদি কোনো ডাক্তার আপনাদেরকে এটি সাজেস্ট করে, এটি ব্যবহারের নিয়ম হচ্ছে যে আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে একত্রে চিকিৎসা নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন? ক্রিমটি কিনে আনার পর আপনাদের পরিবারের যতজন সদস্য সংখ্যা তত সেট কাপড়, মানে ধরুন আপনার এক সেট কাপড়, আপনার মার এক সেট কাপড়, আপনার বাবার এক সেট কাপড় আলাদা করে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সেটা কড়া রোদে শুকাতে হবে এবং আয়রন করে আলাদা একটা জায়গায় রেখে নিতে হবে। আলাদা একটা জায়গায় কেন রাখবেন সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো আলাদা করে রেখে রাতের বেলায় আপনারা ঘুমানোর আগে সবাই গরম পানি দিয়ে গোসল করবেন। গোসল করার পরে পারমেথ্রিন ক্রিম শুধুমাত্র মুখমণ্ডল ব্যতীত কানের লতি থেকে নিয়ে একদম পায়ের নখ পর্যন্ত খুব ভালোভাবে লাগাইতে হবে। সাধারণত আমরা যেভাবে লোশন অথবা তেল ব্যবহার করি সেভাবে ব্যবহার করতে হবে। আপনাদের শরীরে সেই ক্রিমটি 8 ঘন্টা রাখতে হবে, মানে সকাল পর্যন্ত। এর মধ্যে যদি আপনি ওয়াশরুমে যান বা শরীরের অন্য কোনো অংশ ধৌত করেন, তাহলে সেই জায়গায় আবার সেই ক্রিমটি ব্যবহার করতে হবে। তো সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, পরিবারের সকল সদস্যের যত ব্যবহৃত কাপড় চোপড় রয়েছে এবং যেগুলো আপনি ফিউচারে ব্যবহার করবেন, সেই কাপড় চোপড়, বালিশের কাভার এবং বিছানার চাদর গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করার পর সেগুলো কড়া রোদে শুকাতে দিতে হবে। দেন আপনাদের পরিবারের যতজন সদস্য সংখ্যা রয়েছেন সবাই গরম পানি দিয়ে খুব ভালোভাবে গোসল করে নেবেন। গোসল করার পর আগের দিন আপনারা যে এক সেট কাপড় পরিষ্কার করে রেখেছিলেন সেই কাপড়গুলো পরিধান করবেন। ঠিক এইভাবে আগামী 14 দিন আপনাদেরকে ব্যবহৃত কাপড় চোপড় একবারের বেশি পরা যাবে না, এবং একবার পরার পর সেটা গরম পানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকাতে হবে এবং আয়রন করতে হবে। আর রোগের যদি তীব্রতা বেশি থাকে তাহলে এই প্রক্রিয়াটি ঠিক 1 সপ্তাহ পরে, ধরে নেই আজ সোমবার, তো সোমবার রাতে যদি আপনি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে আগামী সোমবার রাতে আবার সেমভাবে এই ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে এবং কাপড় চোপড় পরের দিন সকালে একইভাবে ধৌত করে দিতে হবে। আর চুলকানি কমার জন্য সাধারণত আমরা অ্যান্টিহিস্টামিন বিভিন্ন ড্রাগ ব্যবহার করে থাকি, সেটা ফেক্সোফেনাডিন হতে পারে, রুপাটিডিন হতে পারে, ডেজলোরাটিডিন হতে পারে, এই ধরনের ড্রাগগুলো ব্যবহার করে থাকি। এইভাবে যদি আপনারা মেনটেন করতে পারেন প্লাস সঠিক চিকিৎসা নিতে পারেন, তাহলে আপনারা এই রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন। তাদের বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে যে আমরা হাজার হাজার টাকার ওষুধ খেয়েছি বাট এই ধরনের খুশপাচড়া ভালো হয়নি, তারা এই পদ্ধতিটা একবার ফলো করে দেখতে পারেন। আশা করি আপনারা উপকার পাবেন। বাজার থেকে বা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম, অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা পাড়া প্রতিবেশীর কথায় বিভিন্ন ধরনের
ধরনের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। এই ধরনের সমস্যা হলে কনফার্মেটরি ডায়াগনোসিসের জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন। পরামর্শ নিয়ে আমার এই উপদেশগুলো মেনে চলুন। আশা করি স্ক্যাবিস থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন যেন আরও অন্যদেরও উপকারে আসে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।